সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে লোপাটের অভিযোগ। এই ঘটনায় বুধবারের পর বৃহস্পতিবারও উত্তাল হল রামপুরহাট। 17 সেপ্টেম্বর বুধবার থেকেই এলাকায় উত্তেজনা। অভিযুক্ত স্কুল শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আবার রাতে আবার বলছে আমি জানি কেন অতদিন ওকে নাই জ্ঞান নাই। ছোট ছেলে বেটা 7 ক্লাসে পড়তো, দিয়ে ওকে কি বলতো, বাহা তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। দিয়ে এইটা माराबार लगे बिया करबे, उसको फांसी होना चाहिए, तो फांसी होना चाहिए। आप लोग उसको छोड़ेगा नहीं, हम लोग उसका क्या किसी। 28 আগস্ট বৃহস্পতিবার নিখোঁজ হয় রামপুরহাটের ওই ছাত্রী। ওই দিন রাতেই রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। প্রথমে তথ্য প্রমাণ না থাকায় অভিযুক্ত শিক্ষককে ছেড়ে দেয় পুলিশ। পরে ছাত্রী খুনের ঘটনায় ওই শিক্ষকের যুক্ত থাকার কিছু প্রমাণ পুলিশের হাতে আসে, বিশেষ করে তাঁর মোবাইল লোকেশন। সেই প্রমাণের ভিত্তিতে এবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জেরায় অবশেষে ছাত্রীকে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক। তাকে সঙ্গে নিয়ে টুকরো করা বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ।